দেশে খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ। 29টি ব্যাংকের নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, সম্পত্তি ক্রোক ও আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো সামনে 1 ঘন্টা লাগবে গ্যাস নিতে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত, দাবি মন্ত্রীর। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে। 2-3 দিনের মধ্যে সমাধানের আশা। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়ছে। হাবের 3 প্যাকেজ সর্বনিম্ন 5,13,000 টাকা, কিছুটা স্বস্তি বিমান ভাড়ায়। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপির হার কমিয়ে আনতে দেশের 29টি ব্যাংকের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকট কাটাতে বড় খেলাপিদের সম্পত্তি ক্রোক ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের কথা জানিয়েছে তফসিলি ব্যাংকগুলো। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সর্বোচ্চ সহনীয় মাত্রা 3%, যেখানে বাংলাদেশে এখন 32.26%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মোট 18,24,000 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপির খাতায় 5,88,000 কোটি টাকা। সংকট আরও স্পষ্ট ব্যাংক ভিত্তিক তথ্যে। দেশের 23টি ব্যাংকেই খেলাপি ঋণ 20% উপরে, যার মধ্যে কয়েকটি ব্যাংকে এই হার 96 থেকে 98%। 10 থেকে 20% ঘরে খেলাপি আছে 6টি ব্যাংকে। ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে নিরাপদ ব্যাংকের সংখ্যা। এমন বাস্তবতায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে 20% বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংকগুলোকে 20% নিচে এবং 10% বেশি থাকা ব্যাংকগুলোকে 10% নিচে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের সভাপতিত্বে 10% উপরে নন পারফর্মিং লোন আছে এরকম 29টি ব্যাংকের সাথে গ্রুপ করে মিটিং করেছে। মিটিং এর প্রতিটার ক্ষেত্রে একটি বক্তব্য ছিল, যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে। এমন নির্দেশনা পাওয়ার পরই খেলাপি আদায়ে তোড়জোড় শুরু করেছে অনেক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান জানান, বড় খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে আইনি পদক্ষেপ, সম্পত্তি ক্রোক ও সম্পত্তি বিক্রির মতো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 10 জন বা 15 জন গ্রাহকের কাছে আমার 56% খেলাপি ঋণ তাদের কাছে। আমরা বড় ঋণগুলোর জন্য চেষ্টা করছি তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তাদের আইনি যে সমস্ত পদক্ষেপ আছে, সম্পত্তি ক্রোক থেকে শুরু করে সম্পত্তি বিক্রি থেকে শুরু করে দৃশ্যমান হচ্ছে সবকিছু। আর ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ মওকুফ কিংবা রিশিডিউল করে পুনরায় ঋণ পাওয়ার যোগ্য করে তোলার চেষ্টা চলছে বলে জানান তিনি। আমাদের বড় একটা ফোকাস হলো যে কৃষি, পল্লী ঋণ এবং এসএমই ক্ষেত্রে যারা কোভিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে, ব্যবসা বাধার সম্মুখীন হয়ে ব্যবসাগুলো খারাপ অবস্থায় আছে, তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। বেঙ্গুলুর 4,61,714 কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা থাকলেও ঘাটতি দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রাজধানীতে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সংকট। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজি বাহী জাহাজ ভিড়তে পারছে না, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কম প্রেসারের কারণে সিলিন্ডার ভরতে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। সারা দেশের সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই। গ্রাহকরা বলছেন, গাড়ি চালাতে না পারলে মালিকের জমা দিবেন কিভাবে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আদৌ কি গ্যাস পাবো কিনা সেটাও কোনো জানা নাই। একটা সিএনজি গ্যাস লাগে 300-350 টাকার গ্যাস। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে।
নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়, সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে। ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, ফলে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে চাকা। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো সহ 4 দাবিতে 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের। কমিশন বৃদ্ধি করা হয়। এদিকে গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এছাড়াও এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের উপর। জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। গত 17 বছরে দেশে একটি গ্যাস কূপও খনন করা হয়নি, ফলে পুরো দেশ আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন সেই গ্যাস অনুসন্ধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে গ্যাস সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই সারা দেশে সংকট তৈরি হচ্ছে। শিখতে পারতাম, আপনাদের কাছ থেকে শুনে জানতে পারতাম। আমরা একটা সোলার পলিসি ডিক্লেয়ার করেছি, টোটালি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পলিসি। ইনভেস্টারদের প্রোটেকশনটাই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি ফিসক্যাল সাপোর্টটা দেব। ফিসক্যাল সাপোর্ট দিয়ে এই যে আগে যে ট্যাক্স ছিল সেগুলো কমাই নিয়ে এসেছি, আমরা মিনিমাম ট্যাক্সে চলে গেছি আমরা। আর যেটা করেছি যে বলেছি ট্যাক্স হলিডে দেবো। প্রকল্পের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বাস্তবায়নকারী সংস্থাগুলোকে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা ও গুণগত মান বজায় রাখারও নির্দেশনা দেন তিনি। বুধবার সচিবালয়ে একনেক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন 14,000 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এসব কথা জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের প্রথম একনেক সভায় 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি নতুন, 5টি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংশোধন ও ব্যয় বৃদ্ধি, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন। প্রকল্পগুলোর ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ এবং ডিরেক্টিভস দেওয়া হয়েছে, কেননা প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেসব ক্ষেত্রে চলমান যে ধারা আছে সেগুলোকে প্রতি মুহূর্তেই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। এবং টেক্সটাইল খাতের সমস্যার সমাধানের অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয় কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। পরে কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি জানান, গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সংকট সহ বস্ত্র খাতের পুরনো সমস্যাগুলো সমাধানের প্রায় 1.5 বছর সময় লাগতে পারে। তবে সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া বন্ধ কারখানা চালুর সরকারি উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা করেন বিটিএম এর সভাপতি। ব্যাংকের যে সমস্যাগুলো আছে এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে, উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপ নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরো কিভাবে সুরাহা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে।
সৌদি আরব পর্বে হজের বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে এবার সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজের দাম কিছুটা বেড়েছে। তবে বিমান ভাড়া গত বছরের তুলনায় কমেছে। এতে হাজিদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন এবার 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ 5,13,545 টাকা, আর সর্বোচ্চ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় 7 লাখ টাকা। গত বছরের তুলনায় এবার প্যাকেজের খরচ বেড়েছে প্রায় 4,000 টাকা। তবে বিমান ভাড়া কমেছে 24,000 টাকার বেশি। এদিকে 2027 সালে বাংলাদেশ থেকে প্রায় 1,27,000 মুসল্লি হজে যাওয়ার কথা রয়েছে। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।